হ্যালো পজিটিভ সোলস, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা ম্যানিফেস্টেশন থেকে সরে একটু অন্য বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হলো আমাদের স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি নিয়ে আমি কিছু ক্লাসেস করেছি, আমি কিছু বই পড়েছি, কিছু তথ্য সংগ্রহ করেছি। সেই বিষয় নিয়ে কিছু ইম্পর্টেন্ট ডিসকাশন আজকে আমি আপনাদের সঙ্গে করতে চলেছি। তার কারণ যখন আপনি স্পিরিচুয়ালিটি সম্পর্কে জানবেন, আপনি স্পিরিচুয়াল হবেন, অটোমেটিক্যালি আপনার ভাইব্রেশন হাই হবে। সেখানে আপনার ম্যানিফেস্টেশন তো হবেই, সেটা আপনি বাদই দিন। এছাড়াও আপনার লাইফে এমন এমন কিছু পরিবর্তন আসবে যেটা আপনি কোনোদিন ভাবেননি যে আপনার লাইফে আসতে পারে। আর সেই সব কিছু পরিবর্তন কিন্তু অবশ্যই পজিটিভ। তো স্পিরিচুয়ালিটি নিয়ে আজকে হচ্ছে আমাদের এই ফার্স্ট ভিডিও। এই সিরিজের বেশ কিছু ভিডিওস আসবে, আর সেখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। তাহলে চলুন শুরু করি। প্রথম কথা দেখুন, আমাদের ধর্মে না গুরুর খুব বড় সম্মান। গুরু অর্থাৎ মাস্টার্স। মাস্টার্সের ইম্পর্টেন্ট কি জানেন তো? মাস্টার যখন কাউকে আশীর্বাদ দেয়, তখন সেই আশীর্বাদ ঈশ্বর পর্যন্ত খণ্ডন করতে পারে না। মানে মাস্টার বা গুরু যদি আমাদেরকে আশীর্বাদ দেয়, সেই আশীর্বাদের পাওয়ার এতটা হয়। সিমিলারলি, যদি ঈশ্বর আপনাকে কখনো অভিশাপ দেয়, তো আপনার গুরু সেই অভিশাপকে খণ্ডন করতে পারে। কিন্তু আপনার গুরু যদি আপনাকে অভিশাপ দেয়, তাহলে ঈশ্বরও সেই অভিশাপকে খণ্ডন করতে পারে না। তো আমাদের জীবনে গুরুর ইম্পর্টেন্স এতটা। তবে গুরু চুজ করার আগে জেনে বুঝে ভালো করে চুজ করবেন, যে আপনাকে সঠিক রাস্তায় নিয়ে যাবে। এবারে চলুন, এই বিষয়টা নিয়ে বলাটা দরকার ছিল, কারণ স্টার্টিংটা সবসময় আমি আমার গুরুকে মনে করে করি। আর আমিও আপনাদের কাছে এটাই আশা করছি, আপনি আপনার গুরুদিকে মনে করে তাকে সম্মান দিয়ে এবারে আপনি আপনার স্পিরিচুয়াল জার্নিকে শুরু করুন। ওকে, তাহলে চলুন শুরু করি। তাহলে আমার যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে মাস্টার্স ব্লেসিংস নেভার ফেল। মানে গুরু যদি কখনো কোনো আশীর্বাদ দেয় না, সেটা কখনো ব্যর্থ যায় না, সেটা কখনো খারাপ হয় না। ওকে, তারপরে যদি আমরা বলি ভগবান কি বা গড কি, গড নিয়ে অনেক কিছু কথা আছে। যেমন ধরুন, আমি যেটা মানি বা আমি যেটা আপনাদের বলতে চাই সেটা হলো, ভগবান শব্দকে যদি আমরা ভাগ করি, তাহলে কি আসছে? ভ দিয়ে আসছে ভূমি, গ দিয়ে আসছে গগন বা আকাশ, ব দিয়ে আসছে বায়ু, আর বয় আকার বা আ দিয়ে আসছে আগুন, এবং দন্তের ন্য দিয়ে আসছে নীড় বা জল। তাহলে ভগবান শব্দের অর্থ হলো পঞ্চভূত, অথবা দ্য 5 এলিমেন্টস অফ দ্য আর্থ। তাহলে আমাদের যে শরীর, আমাদের শরীর এই 5 এলিমেন্টস দিয়েই তৈরি। তাহলে যে আমাদের স্পিরিচুয়ালিটিতে বলা হয় যে ঈশ্বর আমাদের ভেতরেই রয়েছেন, তাহলে সেই কথাটা কি ভুল? একদমই নয়। তার কারণ এই 5 এলিমেন্টস দিয়েই আমরা তৈরি, এই পঞ্চভূতেই আমরা তৈরি, আর এই পঞ্চভূতেই আমরা বিলীন হব। এই কারণেই বলা হয় যে ঈশ্বর আমাদের ভেতরেই রয়েছে। এছাড়াও একে নিয়ে আরও অনেক ডিসকাশন রয়েছে, সেই ডিসকাশন আমরা পরে করব। তবে কোয়ান্টাম সায়েন্সে যদি আপনি একটু নাড়াচাড়া করেন না, তাহলে আপনি এই জিনিসটা আরও গভীরে আপনি বুঝতে পারবেন। চলুন আসি এবার আমাদের নেক্সট পয়েন্টটা কি। নেক্সট পয়েন্ট হচ্ছে গডের আরেকটা ব্যাখ্যা আছে, সেটা হলো কসমিক কনসিয়াসনেস। কসমিক কনসিয়াসনেসকেও গড বলা হয় বা ভগবান বলা হয়। কনসিয়াসনেস শব্দের অর্থ হচ্ছে চিত, যাকে আমরা বাংলায় বলি চিত। মানে আমাদের কনসিয়াসনেস কখনো কখনো এমন জায়গায় পৌঁছাতে পারে, সেখানে আমরা গডের সঙ্গে বা দ্য জায়েন্ট কনসিয়াসনেসের সঙ্গে আমরা কানেক্ট হতে পারি। তার কারণ সেই জায়েন্ট কনসিয়াসনেস থেকে আমাদের মতন মানুষরা তৈরি হয়েছে, এবং সেই মানুষের মধ্যে সেই কনসিয়াসনেসকে দেওয়া হয়েছে। ওকে, আমাদের নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট আসছে, তাহলে এটা আছে কোথায়? এটা আছে কোথায়? একে আমি দেখতে পারবো কি করে? আমি কি করে দেখবো গডকে? তার উত্তর হলো বিহাইন্ড দ্য ডার্কনেস অফ ইউর ক্লোজড আইস। অর্থাৎ আপনাকে ডাইরেক্ট করা হয়েছে মেডিটেশনের দিকে অথবা ধ্যানের দিকে। যখন আপনি ধ্যানে বসেন আর চোখটা বন্ধ করেন, তখন যে অন্ধকারটা আপনি দেখতে পান না, সেই অন্ধকারটা হলো অ্যাকচুয়ালি ইউনিভার্সের অন্ধকার। আর সেই অন্ধকারের পিছনে যেদিন আপনি দেখতে পারবেন, সেদিন আপনি গডকে দেখতে পারবেন। এবারে গডকে অনেকে বলে কনসিয়াসনেস বা চিত, কেউ বলে পিওর লাভ বা ভালোবাসা, কেউ আবার বলেন সাইলেন্স। মানে এরা না আলাদা আলাদা ভাবে বা এই আলাদা আলাদা রাস্তায় গডের কাছে পৌঁছেছে। তারা যেভাবে পৌঁছেছে তারা সেইভাবেই গডকে এক্সপ্লেন করেছে। আপনার কাছে আপনার ভগবান কি, সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনার ভেতর। আপনি যেটা মনে করছেন হবে কিন্তু সেটাই। আসুন এবার নেক্সট পয়েন্টটা দেখি। নেক্সট পয়েন্ট আমাদের বলছে দ্য জায়েন্ট কনসিয়াসনেস ইজ দ্য ওয়ান। মানে অনেক ধর্ম রয়েছে, অনেক ধর্মের অনেক দেবতা রয়েছে। এইবারে প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য কি দেবতারা আলাদা? মানে সেই দেবতারা শুধুমাত্র সেই ধর্মের মানুষের জন্যই কাজ করে যাচ্ছে?
অন্য ধর্মের মানুষের জন্য কাজ করছে না, এরকমভাবে কি করে ডিভিশন হয়? যেরকম আমরা দেশ ভাগ করেছি, ঠিক সেই রকমভাবেই কি ভগবানকেও আমরা ভাগ করে নিয়েছি? এক্স্যাক্টলি। তাহলে আসলে ভগবান কি? দ্য ওয়ান জায়েন্ট কনসিয়াসনেস। সেখান থেকে আমরা সবাই তৈরি। আমাদের রক্ত মাংস এক, আমাদের নিঃশ্বাস নেওয়ার পদ্ধতি এক, আমরা একইভাবে চলাফেরা করি। তাহলে যে আমাদের বানিয়েছে সে কি করে আলাদা হয়? সেও এক এবং অদ্বিতীয়। তাহলে আমাদের পরের পয়েন্ট কি বলছে? আমাদের পরের পয়েন্ট বলছে আমাদের যে হিন্দু স্ক্রিপচার্স রয়েছে, আমাদের সনাতন ধর্মের যে স্ক্রিপচার্স রয়েছে, সেখানে কি বলা হয়েছে? থাউজেন্ড অফ নেম, অনেক নাম আছে ঈশ্বরের। কিন্তু কেন এতগুলো নাম? কেন? আমি কাকে পুজো করব? তাহলে এতগুলো নামের মধ্যে আমি কনফিউজড হচ্ছি। তাহলে এরা কারা? এরা হলো ইচ ওয়ান হ্যাজ ডিফারেন্ট শেডস অফ ফিলোসফিক্যাল মিনিং। প্রত্যেকের ডিফারেন্ট শেড আছে, মানে প্রত্যেকের ফিলোসফিক্যাল মিনিংটা আলাদা আলাদা হয়। কোনোটা ম্যাসকুলিন, কোনোটা ফ্যামিনাইন, কোনোটা দুজনে কম্বাইন। আবার কখনো কখনো এরকমও দেখা যায় যে ম্যাসকুলিন ফ্যামিনাইন মিলে একটা নতুন ফ্যামিনাইন এনার্জিকে তৈরি করেছে, যেমন দেবী দুর্গা, দ্য ফ্যামিনাইন এনার্জি। আপনি দেখে থাকবেন বিষ্ণুর হাতে রয়েছে সুদর্শন চক্র, মহাদেবের হাতে রয়েছে ত্রিশূল। কিন্তু কখনো আপনি দেখবেন না মহাদেবের হাতে ত্রিশূলও রয়েছে এবং মহাদেবের হাতে সুদর্শনও রয়েছে। সিমিলারলি আপনি কখনো বিষ্ণুকে দেখবেন না বিষ্ণুর হাতে চক্র রয়েছে প্লাস বিষ্ণুর হাতে ত্রিশূল রয়েছে। একজন কিন্তু ওই দুটো অস্ত্রকে ধরে না। কিন্তু আপনি দেবী দুর্গাকে দেখুন, সেই দুটো অস্ত্র তিনি একাই ধারণ করে রয়েছেন। তাহলে সেই ফ্যামিনাইন এনার্জির ক্ষমতা বুঝুন। এবারে আমরা যদি সেই ফ্যামিনাইন এনার্জিকে কনস্ট্যান্ট অপমান করি বা তাকে ডিগ্রেড করি, তাকে নিচে নামাই, তাহলে বুঝতে পারছেন আমাদের লাইফের সঙ্গে কি হতে পারে? ইটস অল অ্যাবাউট এনার্জি। পুরো খেলাটাই হলো এনার্জির। সেই এনার্জিকে বুঝতে হবে। আসুন দেখি আর কি বলছে। এখানে বলা আছে এবারে ওম। ওম শব্দকে বলা হয়েছে, কিন্তু ওম কেন? কেন ওম ওয়ার্ডটাই আমরা চ্যান্ট করি? কেন ওমকে আমরা অ্যানশিয়েন্ট ওয়ার্ড বলি? কেন? ওমের মধ্যে কি আছে? ওমের মধ্যে আছে কসমিক ভাইব্রেটরি পাওয়ার। যখন আপনি ওম চ্যান্ট করেন, সেই ওম চ্যান্টিংটা নাভি থেকে ওঠে, আর তার যে সাউন্ড, সেই সাউন্ডটা একটা ডিভাইন, একটা স্পিরিচুয়াল সাউন্ডকে তৈরি করে, যার প্রচুর ক্ষমতা। পজিটিভ ভাইব্রেশন আমরা এমিট করতে পারি ওম শব্দের উচ্চারণের মাধ্যমে। এবং আপনি যদি ওম শব্দের মাধ্যমে কোনো কিছু প্রেয়ার করেন, তাহলে তার ইন্টেন্সিটি অনেকটা বেশি বেড়ে যায়। ওম শব্দের পাওয়ার এতটাই। স্পিরিচুয়ালিটি কখনো এতটুকু শব্দ নয়। আর স্পিরিচুয়ালিটিকে বুঝতে হলে একটা ভিডিওতে অসম্ভব। অনেক কিছু বলার আছে আপনাদেরকে, অনেক কিছু শেয়ার করার আছে। সঙ্গে থাকবেন। স্পিরিচুয়ালিটি নিয়ে শুধু এটা একটা ভিডিও, জাস্ট ফার্স্ট ভিডিও দিলাম। আমি ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন নিয়ে তো ভিডিও আনবই। তার কারণ যত অবধি না আপনি হেলদি ওয়েলদি হবেন, মানে যত অবধি না আপনার কাছে সুস্বাস্থ্য থাকবে এবং টাকা পয়সা থাকবে, তত অবধি স্পিরিচুয়ালিটির মানে আপনি বুঝতে পারবেন না। ইভেন আমিও হয়তো সেই গভীরতায় পৌঁছাতে পারবো না। তবে আমার সিচুয়েশন না চেঞ্জ হচ্ছে, আর আমি সেটা বুঝতে পারছি, আর আমি সেটা কনসিয়াসলি ম্যানিফেস্ট করেছি। আশা করছি আমি যা যা জিনিস আপনাদের বলেছি আপনারা সেটা ফলো করছেন, তাহলে আপনাদের লাইফও এইভাবে পরিবর্তন হবে। থ্যাংক ইউ ভেরি মাচ আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।